আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। অনেকটাই দেরি হয়ে গেছে আমার ঈদের ব্লগ ভিডিওটা শেয়ার করতে, কারণ এই দুইটা দিন আমি অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি। ইনশাল্লাহ সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে ঈদের দিন একদম সকালবেলা। এটা আমার বিয়ের পর থেকেই দেখে আসছি। পুরো রোজার মাস দেওয়ার পরও কিন্তু এইদিকে একটা নিয়ম থাকে, ঈদের দিন সকালবেলা ফজরের পর থেকে সবাইকে এইভাবে টাকা দেওয়া হয়। তো আমি যেহেতু ঘুম থেকে দেরি করে উঠে ফেলেছি, অলরেডি কিন্তু 8টা বাজে, তখনও দেখছি আমার শ্বশুর সবাইকে একে একে টাকা দিয়েই চলেছে। তো আমি অল্প একটু ভিডিও ক্লিপ ধরতে পেরেছি, খুব একটা বেশি আর ধরা হয়নি। আর এই তো তারপরে আপনাদের ভাইয়া এবং আমার দেবর তারা হচ্ছে ঈদের নামাজ পড়তে যাবে। তো আমি হচ্ছে পাঞ্জাবিটা বের করে নিয়েছি, এখানে সাফওয়ান এবং সাফওয়ানের বাবার পাঞ্জাবি। আর এবার ঈদে কিন্তু সাপুর বাবা, সাপু এবং সাপুর চাচু তিনজনের পাঞ্জাবি আমরা একই রকম নিয়েছি। আর এই তো আপনাদের ভাইয়া এবং আমার দেবর দুজনেই কিন্তু একসাথে বের হয়ে যাচ্ছে ঈদের নামাজ পড়ার জন্য। তো বেশ অনেক বছর পর দুই ভাই একসাথে রোজার ঈদের নামাজ পড়তে বের হয়ে গেছে। তো ওদেরকে বিদায় দিয়ে হচ্ছে আমি চলে এসেছি রান্নাঘরে, এবং এসে আমি রান্নাবান্নার কাজ শুরু করেছি। প্রথমেই হচ্ছে আমি সেমাই রান্না করব, তার জন্য এখানে সেমাইয়ের দুধটা জাল করে নিচ্ছি। আর আজকে হচ্ছে দুই ধরনের লাচ্ছা সেমাই রান্না করব। তো আমি সেমাইয়ের দুধটা একটু ভালো করে জাল করে নিচ্ছি, আর এদিকে হচ্ছে পোলাওর চাল ঢেলে নিচ্ছি, যেহেতু বিফ বিরিয়ানি করব। তো এটার জন্য আমি চালগুলোকে ঢেলে এখন ধুয়ে হচ্ছে আমি পানি ঝরিয়ে রেখে দিব। আর যেহেতু হালিম রান্না করব, হালিমের মাংসটা তো চাঁদ রাতেই রান্না করে রেখেছি। এখন হচ্ছে ডালটাকে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা আগে গরম পানি দিয়ে। আর এদিকে হচ্ছে আমি ডিমের কোরমাটা করে ফেলছি। ডিমটা যেহেতু আগের দিন রাতে সিদ্ধ করে রেখেছিলাম, তাই আমার এখন খুব একটা কষ্ট হচ্ছে না। আর এই ডিমের কোরমাটা হচ্ছে একটু ঝোলঝোল করে রান্না করব বিরিয়ানির সাথে। আপনাদের ভাইয়ার ডিমের কোরমাটা ভীষণ পছন্দের, তো তার আবদারেই হচ্ছে এই ডিমের কোরমাটা করার। আর এদিকে কিন্তু আমার হালিমটা রান্না করা হয়ে গেছে, আমি একটু ভালো করে হচ্ছে আবারও এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে গ্রেভিটা দেখেন, মানে খুব বেশি ঘনও না আবার পাতলাও না। আর এদিকে হচ্ছে সেমাইটাও আমি বাটিতে ঢেলে দুধ দিয়ে দিয়েছি। তো একটা বাটি সেমাই হচ্ছে আমি রেখে দিব এইভাবে, যেভাবে আমরা লাচ্ছা সেমাই খাই। আর অল্প কিছুটা নিয়েছি হচ্ছে আমি এইভাবে করে নারকেল, একটা মালা নারকেল পুরো দিয়ে দিয়েছি আমি উপরে। তো আমার কাছে লাচ্ছা সেমাইটা হচ্ছে এইভাবে নারকেল দিয়ে খেতেই বেশি মজা লাগে। আর এই সেমাইটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে একদম ঠান্ডা ঠান্ডা যখন খাবেন, তখন বিশ্বাস করেন আপনার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। তো প্রতি ঈদেই কিন্তু আমি এইভাবে দুই রকম লাচ্ছা সেমাই করি, একটা নারকেলি একটা নারকেল ছাড়া। এই তো এবার হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি, মানে মাটির চুলাতে, লাকড়ির চুলাতে। মাটির চুলায় আমি রান্না করব এখন গরুর মাংসের বিরিয়ানিটা। ছোটোবেলা থেকেই শহরে বড় হয়েছি, লাকড়ির চুলা বা মাটির চুলায় রান্না করা বা রান্নার দেখার ওইভাবে আমার অভ্যাস ছিল না। কিন্তু শ্বশুরবাড়িতে বিয়ের পর থেকে এসে একটা না আমি মাটির চুলায় রান্না করেছি, বলা চলে আমার ভীষণ ধৈর্য। তো যাই হোক, আমি এখানে বিরিয়ানিটা রান্না করতে দিয়ে একদম চুলার আঁচটাকে মানে জালটাকে উঠিয়ে নিচে একটা তাওয়া দিয়ে চলে এসেছি। বিরিয়ানিটা আস্তে আস্তে হতে হতে আমি হচ্ছে সুমাইয়া, শাবনুর এবং ঋষিকা তিনজনকেই রেডি করে ফেলেছি। আর বিরিয়ানিটা হওয়ার পর নামিয়ে নিয়েছি। আর এদিকে আপনাদের ভাইয়ারা কিন্তু চলে এসেছে নামাজ পড়ে। তো আমার ছেলেটাকেও রেডি করে দিয়েছে। আর মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমার বাপজানকে এই কালো পাঞ্জাবি পরে কেমন লাগছে। আমার বাপজান তো অনেক খুশি ছিল কালো পাঞ্জাবি পরে, আর সবচেয়ে বেশি খুশি ছিল তার বোনটাকে পেয়ে। এটা হচ্ছে আমার দেবরের বড় মেয়ে। আমার দেবরের ছোট মেয়েটা যদিও তার নানার বাড়িতে ঈদ করেছে, কিন্তু বড় মেয়েটা আমাদের জন্য এত আন্তরিক বলার বাহিরে। মামুনিটা কিন্তু আমাদের সাথেই ঈদ করেছে। আর আমার মাটাকে কিন্তু আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি। আর এই যে রেড কালার ড্রেসটা দেখছেন, এটা কিন্তু আমার পেজ, মানে বিজনেস পেজ আউটফিট বাই জেবিনের লালপরি ড্রেস, আমাদের বেবি ড্রেসের একটা কালেকশন ছিল। এবং এই ড্রেসটা পরে কিন্তু মাটাকে অনেক মিষ্টি লাগছিল মাশাল্লাহ। হ্যাঁ, এবং ওদের দুই বোনের জন্যই আমরা ম্যাচিং ড্রেস নিয়েছি। আর এই তো শাবনুর এবং সুমাইয়া, ওরাও কিন্তু ম্যাচিং করেই পরেছে দুই বোন। যদিও ওরা হচ্ছে 3 পিস পরার কথা ছিল, কিন্তু দুই বোনই হচ্ছে টপস পরেছে প্ল্যান করে, গরমের জন্য আর 3 পিস পরেনি। ঈদের জন্য শাড়ি কিনেছিলাম, কিন্তু সেই শাড়িটা আমার আর পরা হয়নি। সারাদিন এত কাজ কর্ম করার পর সবাইকে সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজে রেডি হতে আমার খুব বেশি কষ্ট লাগছিল। তারপরে আমার মনে হচ্ছিল যদি কেউ আমাকে একটু রেডি করে দিত তাহলে আমার অনেক বেশি ভালো হতো। তো যাই হোক, ঈদের শাড়িটা আর পরা হলো না, আমি একটা 3 পিস পরে নিয়েছি। আর আমাদের যেহেতু ব্ল্যাক কালারের ছিল, সাপুর বাবা, সাপুর চাচু এবং ঋষিকার ড্রেসের মধ্যেও কিছুটা আমরা ব্ল্যাক রাখার চেষ্টা করেছি।
তো যার কারণে আমিও কিন্তু আমার ঈদের আউটফিটটা ফুল ব্ল্যাক রেখেছি। আর এই তো আমার মামুনিটার হচ্ছে আমরা এখানে কিছু ছবি তুলছিলাম। আর এখন হচ্ছে ওদের দুই ভাই বোনকে নিয়ে একটু রিক্সাতে করে ঘুরে আসব। কাছেই যেহেতু নদী ছিল, ওদেরকে হচ্ছে একটুখানি আমরা ভাবলাম যে নদীর পাড় থেকে ঘুরিয়ে আনি। তারপরে এখানে শাবনূর এবং সুমাইয়া ওরা হচ্ছে কিছুটা টিকটক ভিডিও করেছিল। আর তারপরে দুপুরবেলা হচ্ছে সবার জন্য খাবার রেডি করছিলাম। তো খাবারের মধ্যে তো গরুর মাংসের বিরিয়ানি করেছি, সেই সাথে গরুর মাংসের কাবাব করেছি। আর এই যে ডিমের কোরমাটা একটু ঝোলঝোল করে রেখেছি, সেই সাথে কিন্তু লেবু ছিল। তো একদমই সিম্পল খাওয়া দাওয়া ছিল। আর রাতের জন্য তো আলাদাভাবে আবার আয়োজন করব। আর পরের দিন যেহেতু মেহমান আসবে, তাই বাড়তি আর কোনো ঝামেলা করলাম না। তো কে আসবে মেহমান সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। অনেকদিন পর এসে শ্বশুরবাড়িতে চুলায় রান্না করতে গিয়ে আমি অনেক হিমশিম খাচ্ছিলাম, তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি, এর থেকে বাড়তি কিছু আর করিনি। তারপরে দুপুরবেলা খাবার দাবার খেয়ে আমরা চলে যাচ্ছি শাবনূর এবং সুমাইয়াদের বাড়িতে। ওরা দুই বোন যেহেতু আমাদের কাছে থাকে, প্রতি ঈদে আমরা চেষ্টা করি ওদের বাড়িতে নিয়ে ওর মা এবং ভাই বোন ওদের সাথে দেখা করিয়ে আনতে। কারণ আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই মনে মনে খুব ইচ্ছে থাকে তার বাবা মায়ের সাথে ঈদ করার। শাবনূর এবং সুমাইয়া যেহেতু বাবা নেই, তো ওরা কিন্তু প্রতি ঈদে ওর মা এবং ভাইয়ের সাথে দেখা করতে যায়। আমরা কেউ না কেউ ওদেরকে নিয়ে যাই। তো ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার পথ। তো ওদের বাড়িতে যাওয়ার পর ওরা হচ্ছে খুব বেশি খুশি ছিল। এইদিকে হচ্ছে সুমাইয়া এবং শাবনূরের ভাবি আমাদের জন্য সব নাস্তা নিয়ে বসে আছে, নুডলস, 2 রকমের পিঠা। ওদের সামর্থ্যের মধ্যে যা ছিল আলহামদুলিল্লাহ ওরা অনেক আয়োজন করেছে। তবে নারকেল পিঠা বা হাসিরা যেটা বলা হয়, ওইটা হচ্ছে অনেক বেশি মজা ছিল। তো এত বেশি গরম ছিল যে আমি অনেক বেশি পানি খাচ্ছিলাম আর নারকেল পিঠা খেয়েছিলাম। আর এই তো ওরা দুই বোন হচ্ছে নিজেদের ঘরে এসে অনেক বেশি খুশি। তো আমাকে বারবার সাদাসাদি করছিল যে কাকি এটা খান ওটা খান, কারণ ওরা হচ্ছে ওদের বাড়িতে এসে আমাকে অনেক আপ্যায়ন করছিল। আর সাফওয়ানটা তো ঘুমিয়ে পড়েছে। আর এটা হচ্ছে শাবনূর সুমাইয়ার ভাইয়ের মেয়ে। পুরোটা বিকেল আমরা শাবনূর সুমাইয়াদের বাড়িতে কাটিয়ে দিয়ে তারপরে আমরা হচ্ছে রওনা দিয়েছি। আর আলহামদুলিল্লাহ এবার শ্বশুর বাড়িতে আমাদের ঈদটা এইভাবেই কেটেছে। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।